জয় মা তারা, ওম নমঃ শিবায়। স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রত্যেকবারের মতো একটি ভিডিও নিয়ে এসেছি এবং সেটা জেনারেল কালেকটিভ। যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই দেখবেন। যাদের সাথে রেজোনেট করছে না তারা প্লিজ এই ভিডিওটিকে এনার্জি জোর করে রেজোনেট করানোর চেষ্টা করবেন না, কারণ সবার সাথে যে মিলবে এমন কোনো কথা নেই। সো যাদের সাথে মিলছে তাদেরকে আপনারা তাদের তারাই কিন্তু আপনারা দেখবেন। প্রত্যেককে জানিয়ে রাখি, আমার চ্যানেলটিকে যারা পছন্দ করছেন বা আমার চ্যানেলের যে বার্তাগুলো আপনাদের পৌঁছাচ্ছে, আপনার ইউনিভার্সের যে বার্তাগুলো পৌঁছাচ্ছে সেগুলো যদি ভালো লেগে থাকে বা আপনাদের সাথে রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে গিয়ে আপনাদের নোটিফিকেশান আসে নেক্সট ভিডিও আপডেটের জন্য। যদি আপনারা মনে করেন যে রিডিং নেবেন, সো ডেফিনেটলি আপনারা যোগাযোগ করবেন 9674830193-তে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ক্ষমা চাইছি, কারণ রাস্তা দিয়ে অনেক ধরনের আওয়াজ হয়, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে, প্লিজ এর জন্য ক্ষমা করবেন। ইউনিভার্সের কাছ থেকে আমি অনুমতি চেয়ে আপনাদের ভিডিওটি রাখবো, এবং এটা হচ্ছে আপনাদের পার্টনারের ফিলিংস সম্পর্কে এবং তার নেক্সট অ্যাকশন কী থাকবে। যারা জানতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটিকে দেখবেন। তার সাথে এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সাথে কতটা রেজোনেট করছে এবং এই ভিডিও দ্বারা যা পজিটিভ এনার্জি আপনারা পাবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ক্লেম করতে ভুলবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যে কমেন্টে আপনারা যে জানাচ্ছেন তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না, কারণ মায়ের আশীর্বাদেই আমি আপনাদেরকে বার্তাগুলো পৌঁছে দিতে পারছি। সো ডিভাইন ইউনিভার্সের ইচ্ছায়, মা তারার কৃপায় আপনাদের জীবনে সুখ, শান্তি, আয়, উন্নতি, সমৃদ্ধিতে আপনাদের জীবন গড়ে উঠুক খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়, এবং তার সাথে কিন্তু আপনাদের সমস্ত ইচ্ছা সৎভাবে পূরণ হোক, এটাই আমি ডিভাইনের কাছে চাইবো। তো যারা আপনারা মনে করছেন রিডিং নেবেন বা ট্যারোট শিখবেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করুন 9674830193, কারণ এই সময় সিট বুক চলছে। বুকিং করার জন্য অবশ্যই এই নাম্বারে ফিস ডিটেলসের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তাতে গিয়ে আপনাদের ফিস ডিটেলসের সম্পর্কে বলে দেবো। অতিরিক্ত ফিজের কিন্তু এখানে কোনো আ ব্যাপার না। এখানে যথেষ্ট পরিমাণে স্বল্প মানে আপনাদের আয়ত্তের মধ্যে আমি এমন ফি স্ট্রাকচার রেখেছি যার মধ্যে দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই শিখতে পারবেন, এবং ভবিষ্যতে যদি এই ট্যারোটের জন্য আপনারা কেরিয়ার তৈরি করতে চান, ট্যারোটকে নিয়ে ট্যারোট অ্যাস্ট্রোলজি শিখে, তাহলে ডেফিনেটলি কিন্তু যোগাযোগ করুন, কারণ এখানে সৎভাবে, সৎ উপায় এবং সৎ দিশা দেখিয়ে কিন্তু ট্যারোট শেখানো হয়। দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে। যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে কিন্তু আমি আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদেরকে দেব, এবং যারা মনে করছেন, আবারও বলছি, রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন, তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন দেওয়া বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনাদের কি এনার্জি চলছে ফার্স্টে দেখে নেব। দেন যদি মিলে যায় তবে কিন্তু পার্টনারের এনার্জি আমরা পিক করতে পারবো। সো প্রথমেই পার্টনারের কথা মনে করবেন এবং পজিটিভ হয়ে রিডিংটি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। দেখে নেব আপনাদের কী বার্তা আসছে। থ্যাংক ইউ। ওকে, কুইন অফ সোর্ড। খুব ভালো লাগলো দেখে যে আপনারা কুইন অফ সোর্ড এনার্জিতে রয়েছেন, থাকাটা দরকার ছিল। ইয়েস, 9 অফ পেন্টাকেলস, ভীষণ সুন্দর একটা এনার্জি। ওয়াও, আপনার জীবনে সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে, খুব পজিটিভ সাইন। কারণ আমি বলছি, একটা করে বলছি, আপনার জীবনে যা ম্যানিফেস্টেশন আপনারা করেছেন, সেটা কেরিয়ার নিয়ে হতে পারে বা আপনাদের লাভ লাইফ নিয়ে হতে পারে, সেটা পূরণ হতে চলেছে। বিভিন্ন মানুষ এখানে যারা দেখছেন প্রত্যেকের সাথে তো মিলবে না, কিন্তু কিছু এনার্জি আমি এমন পাচ্ছি যারা কিনা আগে কথা বলতে পারতো না বা কোনো না কোনো মানে ভাবতো,
কিন্তু বলতে পারতো না। অ্যাকশন নেওয়ার কথা ভাবতো। অন্যায় যদি দেখতো কিন্তু চুপ করে থাকতো। কারণ কিছু না কিছু ট্রমা মানে তারা শিকার হয়েছিলেন যে কারণে কিন্তু তারা বলতে পারতেন না, ভয় পেতেন। বাট এখন আমি দেখছি আপনারা হিলিং করে বা যেভাবেই হোক গাইডেন্স নিয়ে যেভাবেই হোক আপনারা ইউনিভার্সের সাথে কানেকশন একটা বন্ডিং ক্রিয়েট করেছেন এবং আপনাদের মধ্যে হিলিং চলেছে দীর্ঘদিন ধরে। তারপরে গিয়ে আপনারা কিন্তু এখন সোজা সাপটা অ্যাকশন নিতে শিখে গেছেন। সো এই জায়গাটা আপনারা যে কেরিয়ারিস্টিক বেশিরভাগ মানুষ এখানে কেরিয়ারে মন দিয়েছে। কারণ আপনারা বুঝতে পেরেছেন যে মেইন প্রায়োরিটি কী? আপনাদের জীবনে মেইন প্রায়োরিটি কী? মেইন প্রায়োরিটি হচ্ছে আপনি নিজে। সো এই যে প্রাধান্য দেওয়া নিজেকে শুরু করেছেন, এর জন্য কিন্তু ডিভাইন মা তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মানুষ যারা আমাকে দেখছেন, যারা নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নিজের জন্য কিছু করছেন, তাদের উপর মায়ের কৃপা বর্ষণ হোক। কারণ এখানে আমি সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা মানুষকে যখন হিল করি, যখন হিলিং সেশন চলে বা হিলিং প্রসেসিং এর মধ্যে দিয়ে যাই, প্রত্যেককে চাই যে সবাই যেন নিজের ভালোটা বুঝতে শেখে, নিজের চাহিদাটা পূরণ করতে শেখে, সৎ উপায়ে, সৎ দিশায়। ঠিক আছে? তো এইভাবে আপনারা নিজেকে সুন্দর করে গড়ে তুলুন। এখানে ভীষণ সুন্দর পজিটিভ এনার্জি, যারা এতদিন একটা রুটিন মাফিক জীবন চালাচ্ছিলেন, নিয়ম মাফিক জীবন চালাচ্ছিলেন, সেখান থেকে আপনারা হঠাৎ ব্রেক হয়ে গেছিল। কোনো না কোনো নেগেটিভ এনার্জি আপনাদেরকে ডিস্টার্বেন্সের একটা একটা ব্যাপার তৈরি করেছিল। আপনি বুঝতে পারছিলেন যে আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে, যে কেন আমি তো এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারছি না। আমার এই প্রবলেমটা ছিল না। সো প্রবলেমগুলো আসছে। সো যারা বুঝতে পেরেছেন তাদের কিন্তু বলব একদম তাই, কনফার্মেশন। যারা বুঝতে পেরেছেন তাদের বলব ডিভাইন আপনাদেরকে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে এবার নিয়ে যাচ্ছে এবং আপনাদের অ্যাওয়েকিং প্রসেস চলছে, হিলিং চলছে এবং আপনারা সত্যিটাকে ইনটিউটিভলি গ্রহণ করতে পারছেন। ঠিক আছে? সত্যি অনেস্টির সাথে আপনারা সত্যটাকে জানতে পারছেন এবং গ্রহণও করতে পারছেন। সো অনেকের ক্রাউন চাকরা এখানে ওপেন হচ্ছে এবং আপনাদের লাইফে কিন্তু যা ম্যানিফেস্টেশন আপনারা রাখতে চাইছেন সেগুলো কিন্তু পূরণ হওয়ার চান্সেস রয়েছে। এখানে অনেকেই কিন্তু বৈবাহিক উন্নতি বা বৈবাহিক জীবনের সুখ শান্তি আপনাদের জীবনে আসতে চলেছে। যে পার্টনারকে আপনি ভালোবাসেন তার সাথে আপনার রিইউনিয়নের চান্সেস রয়েছে। তাদের সাথে একটা সুন্দর প্ল্যানিং করতে আপনারা চলেছেন, যে ফিউচার প্ল্যান করা, এটা হতে পারে যে মানুষটিকে আপনি ভালোবাসেন সেই মানুষটি করছে বা আপনি চাইছেন সেই মানুষটির সঙ্গে এবার একটা সলিড কমিটেড রিলেশনশিপ হোক। এবং সেখানে একটা তো দেখুন, এখানে আপনাদের দুজনেরই ইগো প্রবলেম রয়েছে। ঠিক আছে? আপনার মধ্যেও একটু ইগো রয়েছে। আর থাকাটা দেখুন, আপনি যদি দীর্ঘদিন ইনভেস্ট করে থাকেন এনার্জি এবং সেক্ষেত্রে আপনি যদি রিটার্ন না পান, সেক্ষেত্রে এখানে ইগো বলব না, বাট এই অভিমানটা এক প্রকার অভিমান। এটা হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে? দ্যাটস হোয়াই আপনি যে এই এনার্জিতে এসেছেন যে হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে আমি এবার ফোকাস করব নিজের ওপর। অনেকেই এখানে মানে কি বলবো, নিজের অথরিটি পজিশন, নিজের একটা পজিশনে আপনারা আসতে চলেছেন এবং আপনাদের মাস্কুলিন পাওয়ার কিন্তু ব্যালেন্সড হচ্ছে। হুম, এখানে আপনার মধ্যে আপনি দীর্ঘদিন যদি কেরিয়ারে বলুন, কোনো জায়গায় এনার্জি ইনভেস্ট করে থাকেন, সেই জায়গায় আপনার প্রাধান্য, আপনার কি বলবো, ব্যক্তিত্ব অনেক বাড়তে চলেছে। ব্যক্তিত্বের যে গুরুত্ব থাকে সেই জায়গাটা আপনাদের বাড়তে চলেছে এবং আপনি সম্মানিত হতে পারেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় যুক্ত আছেন, যারা লিড পজিশনে রয়েছেন বা যারা নেই, তারা কিন্তু লিড পজিশন আসতে চলেছেন। আপনারা একটা পজিশন ক্রিয়েট করতে চলেছেন যেটা আপনার ওন, মানে একার। সো আপনারা রেডি থাকুন। ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কিন্তু প্রচুর অর্থ এবং সম্মান দিতে চলেছে। ঠিক আছে? অবশ্যই ভিডিওটিকে ক্লেম করবেন, কারণ এই কথাগুলো ইনটিউটিভলি আমি বলছি। এখানে আমায় মা যেভাবে বার্তা দিচ্ছেন আমি কিন্তু সেগুলো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। সো এখানে অনেকেই কিন্তু বাড়ির কোনো গুরু ব্যক্তির পরামর্শ বা বাড়ির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বা এমন কোনো হিউজ অ্যামাউন্টের কোনো প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং সেটা কোনো
কোনো গুরু ব্যক্তির কৃপায় হতে পারে, বা গুরুদেব আপনাদের থাকতে পারেন যিনি আপনাকে সৎ দিশা দেখিয়েছেন। তার কাছে আপনারা কি বলবো, যেতে চলেছেন বা যাচ্ছেন, বা কিছু কথা আলোচনা করছেন বা গাইডেন্স নিচ্ছেন। দুটো কার্ড নেব, ওয়ার্ল্ড। সো আপনাদের পেইনফুল সাইকেলস এন্ড, এবং ব্যালেন্স করতে শিখছেন আস্তে আস্তে। লাইফে কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা হয়তো আপনি মানে বুঝতে পারছিলেন না, বা ব্যালেন্সের একটা অভাব হচ্ছিল। হ্যাঁ, তো সেখানে মেন্টালি এবং মানে ইনার মাস্কিউলাইন এবং ইনার ফেমিনাইন পাওয়ার কিন্তু ব্যালেন্স হচ্ছে, এবং আপনি কিন্তু গিভিং এনার্জিতে আস্তে আস্তে আসছেন। মানে যে জায়গাটা ব্লক হয়ে গেছিলো, আপনার হার্ট চাকরা ব্লক হয়ে গেছিলো, আপনার ইমোশনালি আপনি ড্যামেজ হয়ে গেছিলেন, সেই জায়গাটা আস্তে আস্তে আপনি হার্টটা হিল হচ্ছে, এবং তার সাথে সাথে আপনি স্প্রেড করতে পারছেন ভালোবাসা। ইয়েস। সো আপনিও ভালোবাসা দিতে চান। যে জায়গায় আপনি মনে করেছিলেন যে আমি হয়তো পারবো না কিছু, আর আ ভালো লাগছে না, বাট সেই জায়গা থেকে বলব, আবার কিন্তু আপনি চাইছেন যে হার্টকে হিল করে আ একটা নতুন জায়গায় বা নতুনভাবে নিজেকে উন্নত করে গড়ে তোলা, এবং সবাইকে একসেপ্ট করা, ভালোটাও একসেপ্ট করা, খারাপটাও একসেপ্ট করা। খারাপ যারা একসেপ্ট করতে শিখে গেছেন তারা কিন্তু জানবেন আপনারা লেসন লার্নিং আপনাদের কমপ্লিট। আপনাদের জীবনে যে কঠিন পরিস্থিতিগুলো গেছে সেগুলো যদি আপনারা অ্যাকসেপ্ট করতে শিখে যান, দেন ডেফিনেটলি আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, এবং আগামী দিনে আপনাদের কাছে সমস্ত কাজ কিন্তু সহজ হবে। যদি এই এনার্জি আপনার হয়ে থাকে, তাহলে আপনার পার্টনার কী ভাবছে আপনার সম্পর্কে এবং তার নেক্সট অ্যাকশন কী হবে দেখে নেব। ওকে, আপনাদের পার্টনার কী ভাবছে? অবশ্যই মা তারাকে ধন্যবাদ জানাবেন, মাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত স্মরণ করবেন, তাতেই কিন্তু মা আপনাদের সঙ্গে থাকবে। কারণ মায়ের কৃপা, মায়ের করুণার মানে সেই আশীর্বাদ যারা প্রাপ্ত হয়েছেন, যারা সামান্য প্রার্থনা দ্বারা, মা কিন্তু থাকেন সঙ্গে, মা কিন্তু সবসময় থাকেন। সুতরাং যে সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী আপনারা, সেই পাওয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাবেন, থ্যাংক ইউ জানাবেন, যে তার জন্য আপনি আজকে যেইটুকু সুখী আছেন, যা আছে আপনার কাছে, যেটুকু আছে শুধুমাত্র তার জন্য রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেলস, আর্কঅ্যাঞ্জেলস, ডিভাইন স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব এবার পার্টনারের কি এনার্জি চলছে। ইয়েস, এটা আশারই ছিল। পার্টনার ভীষণভাবে মিস করছে, সে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে চায়, এবং এই সম্পর্কের স্টেবিলিটি সম্পর্কে আপনাকে একটা মানে সলিড কমিটমেন্ট যারা চাইছেন, এই মুহূর্তে না হলেও স্লো প্রসেসিংয়ে হচ্ছে, বাট এই জায়গাটা আসছে। ঠিক আছে? আপনাদের রিলেশনশিপে আপনারা যত দূরে যাচ্ছেন তত কিন্তু আপনারা দুজনের কাছে আসছেন, এবং ইয়েস, এই সম্পর্কের দূরত্বটা যত বাড়ছে তত গাঢ়ত্ব বাড়ছে, তত ইন্টিমেসি বাড়ছে। এই ভালোবাসা কী জিনিস সেটা আপনারা দুজনকে হারিয়ে বা সরে গিয়ে বুঝতে পারছেন। এই মানুষটা ভীষণ পরিমাণে বুঝতে পারছে, এবং তার সাথে সাথে ভীষণ কষ্ট পাচ্ছেন, এবং ইমোশনালি সে এখন মানে হয়তো আপনার সাথে কথা বলছে না, হয়তো আপনাকে ব্লক করে রেখেছে, হয়তো আপনার সাথে কথা বলতে চাইছে না, বাট মেন্টালি এবং মানে কি বলবো, তিনি ডিপ্রেসড। তিনি পারছেন না আর নিজেকে কন্ট্রোল করতে। অনেক সময় কেঁদেও ফেলছেন, হয়তো চোখ দিয়ে তার জলও এসে যাচ্ছে। সে যে এই মানুষটিকে এত ভালোবাসে, সে শুধু ডিভাইন ইউনিভার্সকে জানাচ্ছে, মা তারাকে জানাচ্ছে যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, এবং ডিভাইন কোথাও না কোথাও শুনছে, এবং কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছেও কিন্তু। ইয়েস, এখানে পেজ অফ পেন্টাকেলস, নাইট অফ পেন্টাকেলস। তিনি এই সম্পর্কটা নিয়ে কোনো রকম ছেলেখেলা তো করছেন না, এবং এই সম্পর্ককে নিয়ে যারা দেখতে এসছেন এই ভিডিওটা, তাদেরকে বলে রাখি, এই সম্পর্ক কিন্তু তিনি কোনো রকম ইয়ার্কি, ছেলেখেলা, টাইম পাসের নয়। এই সম্পর্ক আনকন্ডিশনাল ভাবে ভালোবাসা। এই সম্পর্ককে ইন ফিউচারে একটা পজিশন দেওয়া তার এখন তার প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে কিন্তু। একদম মানে আপনারা এই এনার্জিটাকে
ক্লেম করবেন, কারণ এখানে আমি ভীষণ পজিটিভলি দেখতে পাচ্ছি যে ইনি ফিউচারিস্টিক হচ্ছেন আপনার এই সম্পর্কটি নিয়ে। ফিউচারে কী হবে সেই ব্যাপারে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তিনি ভাবছেন, বাট কোনো অ্যাকশন নিচ্ছেন না। হুম, তো এই ভাবনার শেষ তো হতেই হবে। কারণ ভাবনায় ভেবে গেলে, ওভারথিংক করলে, সারাদিন রাত্তির এইসব নিউজ তো ভাবলে, এগুলো নিয়ে তো ভাবলে চলবে না। অ্যাকশন নিতে ডিভাইন ইউনিভার্স তাকে বলছে যে অ্যাকশন নেওয়া দরকার, নয়তো আপনি এখান থেকে বেরিয়ে চলে যাবেন, মুভ অন করে যাবেন। সো এই বার্তাটা কিন্তু ইউনিভার্স তাকে পৌঁছাচ্ছে তার কাছে। যখনই সে ভাবছে যে আসবে আপনার কাছে, যখনই সে ইমোশনাল হয়ে পড়ছেন, দেখুন এইখানে তিনি আসতে পারছেন না, তার একটা প্রবলেম রয়েছে তাই জন্য। সো এই প্রবলেমটার জন্য তিনি কিন্তু নিজেকে আইসোলেট করে রাখছেন। মানে আপনাকে কোনো রকম অ্যান্সারও দিচ্ছে না, আপনি মেসেজ করলে বা কল করলেও কোনো রকম অ্যান্সার তো দিচ্ছেই না। তিনি এখন চুপ করে রয়েছেন, নিজের মধ্যে রয়েছেন, নিজেকে হিল করছেন। ঠিক আছে? এই জায়গাটা তিনি জীবনের সব কষ্ট দুঃখগুলোকে এখন এই মুহূর্তে তিনি একা সময় কাটাচ্ছেন। একাকিত্বে আ বলতে পারেন ভুগছেন। এবং তিনি আপনার সাথে কিরমভাবে সময় কাটিয়েছে, কি করেছেন, তিনি ভুল কোথায় করেছেন, ঠিক কোথায় করছেন, সবকিছু নিয়ে একটা তার মাথার মধ্যে চলছে। এবং তিনি এই সম্পর্ককে অবশ্যই স্টেবিলিটি দিতে চায়। যাদের বাড়িতে প্রবলেম চলছে, বাড়ির কথাবার্তা মানে ধরুন তার বাড়িতে তিনি কথা বলতে গেলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, এইরকম সম্পর্কের মধ্যে থাকলে তিনি চাইছেন আপনাকে নিয়ে আলাদা করে তার সংসার বা তার একটা শুরু করতে। অনেক মানুষের কিন্তু উইদিন 1 আওয়ার, 1 ডে, 1 মান্থের মধ্যে দেখা হতে পারে, কথা হতে পারে। একদম কারণ অনেক মানুষের এখানে পার্টনার, তিনি কিন্তু পারছেন না আর থাকতে, আপনাকে ছেড়ে দূরে সরে গিয়ে তিনি কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছেন এবং বারবার মেসেজ হয়তো টাইপ করছেন, বাট মেসেজটা টাইপ করেও ডিলিট করে দিচ্ছেন। এরকমও হতে পারে। তিনি চাইছেন মেসেজ করতে, কল করতে, বাট পারছেন না। কারণ তার কার্মিক পিরিয়ড এখনো চলছে। তবে ডেফিনেটলি এই সম্পর্কে গ্রোথ আসবে ইন ফিউচার। ডেফিনেটলি গ্রোথ আসবে। ভীষণ, ভীষণ, ভীষণ পজিটিভ কার্ড এস অফ ওয়ান্ড। এই সম্পর্ক নতুনভাবে শুরু হবে। নতুন করে শুরু হবে। নতুনভাবে আপনার জীবনে এই মানুষটি আবার আসবে এবং এই সম্পর্কটিকে একটা ফুলে ফলে ভরিয়ে তুলবে তার সমস্ত ইমোশন বলুন, ভালোবাসা বলুন, সব কিছু দিয়ে। অ্যান্ড জাস্টিস। যেভাবে আপনাকে ছেড়ে চলে গেছিল, যেভাবে আপনাকে কষ্ট দিয়েছে, সে কিন্তু তার কার্মা, আমি এক্ষুনি বললাম যে সে কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে চলছে। ঠিক তাই। তার কার্মা তাকে ফেস করতে এখন হচ্ছে, যে কষ্ট থেকে দিয়েছে আপনাকে, সেই কষ্টটা সে ফেরত পাচ্ছে কোনো না কোনো কার্মিক পার্টনারের সঙ্গে যদি সে গিয়ে থাকে, সেখান থেকে সোজা কথায় বাঁশ মানে পাচ্ছে। এটা একটা বাংলা ভাষায় বেরিয়ে গেল বাঁশ কথাটা, কিন্তু কিছু মনে করবেন না। কারণ এটা ইনটিউটিভলি আসছিল যে ভালো মতো সে ঝাড়টা খাচ্ছে তার কাছ থেকে এবং সে বুঝতে পারছে সে আপনার সাথে কি ভুল করেছে, আপনার কাছ থেকে সরে গিয়ে কি ভুল করেছে। প্রতিটা পদে, পদে তিনি বুঝতে পারছেন এবং দ্য ফুল এই সম্পর্ককে আবার শুরু করতে চায়। বাধা, বিধি, নিষেধ মেনে না মেনে ভয় পাচ্ছিল, সেই জায়গা থেকে সে বেরিয়ে এসে সে কিন্তু এই সম্পর্ককে এবং পজিটিভলি ভাবছে এগানোর কথা। ইয়েস। এবং এই সম্পর্কে একদম ফিউচারিস্টিক বললাম না, ফিউচার প্ল্যানিং করছে, ভীষণভাবে ফিউচার প্ল্যান চলছে আপনাদের। আপনার পার্টনার কিন্তু করছে ফিউচার প্ল্যানিং এবং সেটা সম্পূর্ণটা ভাবনার মধ্যে দিয়ে। সো এই ব্যাপারে আমি আরেকটা কার্ড নিয়ে নেব। আমার ইনটিউশন বলছে আরেকটা কার্ড নেওয়ার জন্য। আপনারা কি করবেন এটা জানতে আমি নিয়ে নেব। আপনারা কি করবেন? আপনাদের কি করণীয়? ওকে, চলে এসছে। স্পিরিচুয়ালি নিজেকে আরও আপগ্রেড করুন। নিজের মধ্যে থাকার চেষ্টা করুন। সেলফ হিলিং করুন। ডিভাইন আপনাকে অটোমেটিকলি সব কিছু ফেরত দেবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের যে ভিডিওটি আমি করলাম সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে কতটা রেজোনেট হলো। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। জয় মা তারা। ওম নমঃ শিবায়।